জুলাইয়ের প্রশ্নে এখন আমি বিশ্বাস করি প্রত্যেকটা স্টেক হোল্ডার ঐক্যবদ্ধ আছে। আমি এখনো সেটা বিশ্বাস করি এবং সেটা আছে বলেই রাষ্ট্র এখনো টিকে আছে। আমরা জুলাই অভ্যুত্থানের সময় দেখেছি যে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো আপনারা একই ব্যানারে কাজ করেছেন, কিন্তু পরবর্তী সময় দেখতে পাচ্ছি যে এগুলো বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে, ঐক্যবদ্ধ থাকা সম্ভব হয়নি। এটার প্রধান কারণটা আসলে কি হতে পারে বলে আপনি ভাবছেন? আসলে বড় কথা হচ্ছে যে ঐক্যের কথাটা আমি বলি, জুলাইয়ের প্রশ্নে এখন আমি বিশ্বাস করি প্রত্যেকটা স্টেক হোল্ডার ঐক্যবদ্ধ আছে। আমি এখনো সেটা বিশ্বাস করি এবং সেটা আছে বলেই রাষ্ট্র এখনো টিকে আছে, তাহলে টিকে থাকতো না। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যেহেতু গণতন্ত্র ফিরে এসেছে, জুলাইয়ের পক্ষগুলোর মধ্যে প্রত্যেকে বিভিন্ন মত এবং পথে বিভক্ত হয়েছে। এটা হওয়াটা একদম স্বাভাবিক ব্যাপার, এটাতে আমি কোনো ক্ষতির কারণ দেখি না। কিন্তু জুলাইয়ের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থেকে রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখতে পারলেই সেটা আমি সফলতা মনে করি। এবং একই সাথে আমি প্রত্যেককে আহ্বান করতে চাই যে দেখেন, আমরা যে জুলাই গণঅভ্যুত্থানের পরে যে বেঁচে আছি, এটি আমাদের সবচেয়ে বড় সফলতা। জীবনে আর কিছু চাওয়ার থাকতে পারে না। এই জেনারেশনের যারা জুলাই দেখছে, জুলাইয়ের চোখে দেখছে, যার বন্ধু গেছে, যার ভাই গেছে, কারো বাপ গেছে, কারো স্বামী গেছে, কারো সন্তান গেছে। এমনও ওই দিন বিএনপির জুলাই জাতীয় সম্মেলন সরকারের যে হয়েছে, সেখানে দেখেছেন একজন আব্দুল্লাহ বিন জাহিদের আম্মা 7 মাস আগে স্বামী মারা গেল, 7 মাস পরে সন্তান শহীদ হলো। আব্দুল্লাহ বিন জাহিদ গণঅভ্যুত্থানে শহীদ হলো। 14 দিন পরে শহীদ হওয়ার 14 দিন পরে তার একমাত্র ছোট ভাইয়ের ক্যান্সার ধরা পড়লো। মা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইলো, সেই ক্যান্সারের চিকিৎসা এখন মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে হচ্ছে। ওই মানুষটার, ওই মাটার দুনিয়াতে কি আছে? দুনিয়াতে এর চেয়ে দুনিয়াতে উনি বেঁচে আছেন, প্রতি মুহূর্তে উনি শাস্তি পাচ্ছেন। সুতরাং আসলে আমি কথা হচ্ছে যে পাওয়া না পাওয়ার অনেক কোশ্চেন থাকতে পারে, হিসাব নিকাশ থাকতে পারে, অনৈক্যের কথা আসতে পারে। আমি এখনো মনে করি জুলাইয়ের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। এবং আগের যে সরকারি দল বিরোধী দলের রাজনীতি দেখলাম, তাদের থেকে অনেক ফার হচ্ছে যে আপনার বেটার রাজনীতি এখন বাংলাদেশে চলমান আছে।